সুস্বাগতম আরপিনেট ক্লাসরুম। ইউজিসি নেট এক্সামের সাপেক্ষে যেসব ইউনিটগুলো আছে প্রথম পত্র বা ফার্স্ট পেপারে, সেক্ষেত্রে আর্গুমেন্ট মানে তোমার হচ্ছে লজিক্যাল ইউনিট যেটা আছে, লজিক্যাল ইউনিটের মধ্যে আর্গুমেন্ট একটা সাব ইউনিট। সেই আর্গুমেন্টের মধ্যে বা প্রপোর্শন যাই হোক না কেন, সেখানকার মধ্যে তোমার মেজর টার্ম, মাইনর টার্ম অ্যান্ড মিডল টার্ম কী, এবং প্রতিটা প্রায় কম বেশি তোমার মেজর টার্ম, মাইনর টার্ম অ্যান্ড মিডল টার্ম সাপেক্ষে একটা কোশ্চেন এসেই থাকে বা এই রিলেটেড তোমার প্রপোর্শন থেকে প্রশ্ন এসে থাকে। তো মেজর টার্ম কি, মাইনর টার্ম কি আর মিডল টার্ম কি, সেই নিয়ে আজকের ক্লাস ইউজিসি নেটের লজিক্যাল যে ইউনিট আছে সেই সাপেক্ষে। তো শুরু করা যাক আজকের ক্লাস আরপিনেট ক্লাসরুমের মেজর টার্ম, মাইনর টার্ম অ্যান্ড মিডল টার্ম। তো দেখো, একটা প্রথমত এই মেজর টার্ম, মাইনর টার্ম আর মিডল টার্ম হচ্ছে তোমার হচ্ছে একটা আর্গুমেন্টে, আর একটা স্ট্রাকচার স্ট্রং আর্গুমেন্ট হচ্ছে তখনই তাকে বলবে স্ট্রং আর্গুমেন্ট। তখন তাকে আমি বলবো যখন একটা আর্গুমেন্টে প্রিমাইস 1, প্রিমাইস 2 এবং একটা কনক্লুশন থাকবে, তবে সেদিনকে আমি তাকে আর্গুমেন্ট বলতে পারবো। যেখানে আমার তোমার দুটো প্রিমাইস থাকবে আর একটা কনক্লুশন থাকবে। তো এই প্রিমাইস 1 থেকে আর প্রিমাইস 2 থেকেই তোমাকে মিডল টার্ম, মাইনর টার্ম কোনটা সেটা তোমাকে খুঁজতে হবে। পরীক্ষায় কখনো কখনো পরীক্ষায় বলে দেয়, এরকম তোমার দিয়ে দিল একটা তোমার হচ্ছে আর্গুমেন্টের স্ট্রাকচার, যেখানে তোমাকে বলে দেবে এর মধ্যে মিডল টার্ম কোনটা, মাইনর টার্ম কোনটা, দিয়ে দেয়, না দেয় এটা নয়। তো আজকে তোমার দেখো তাহলে এই প্রিমাইস 1, প্রিমাইস 2 এবং কনক্লুশন থেকে মেজর টার্ম, মাইনর টার্ম। ইন জেনারেলি আমরা এই ওয়ার্ডগুলো থেকে মেজর টার্ম মানে যেটা যার সব থেকে মেজরিটি বেশি, এটা আমরা ভাবি, যেটা আমরা ভেবে থাকি। মাইনর মানে যার ক্ষমতা কম। মিডিল মানে যেটা মিডিলে থাকে। এইটা হচ্ছে আমাদের প্রথমত যখন আমরা ব্যাপারটা সময় জানি না, তখন এই ধারণাটাই আমাদের আসে যে মেজর টার্ম মানে যার যে মেজরিটি প্লে করবে, রোল প্লে করবে। মাইনর মানে যার কম প্রায়োরিটি। মিডিল মানে যে মিডিলে থাকবে। অ্যাকচুয়ালি সেটা নয়। একটা তোমার স্ট্রাকচার অফ আর্গুমেন্টের, স্ট্রং আর্গুমেন্টের ক্ষেত্রে তোমার দুটো প্রিমাইস থাকে এবং একটা কনক্লুশন থাকে। এই তিনটার মধ্যেই প্রতিটা ওয়ার্ড দুবার করে থাকে, প্রতিটা ওয়ার্ড দুবার করে থাকে। সেই দুটো করে ওয়ার্ড যদি থাকে তবে তাকে সেখানে তোমার কাছে আর্গুমেন্টটা ঠিক হয়। এবার সেই ওয়ার্ডগুলো কোথায় কোথায় অবস্থান করলে এবং তাকে কখন কি বলবে, নামটা তখন কি দেবে, তখন হচ্ছে সেটা কি হচ্ছে মেজর টার্ম, মাইনর টার্ম এবং মিডল টার্ম। তো দেখো, আগে কাকে বলে বলে নিচ্ছি, তারপর আমি উদাহরণ থেকে বুঝিয়ে দেবো। মেজর টার্ম কাকে বলবে? প্রেডিকেট অফ কনক্লুশন, মানে কনক্লুশন যেটা প্রেডিকেট, কনক্লুশনের যেটা প্রেডিকেট সেটা হবে তোমার হচ্ছে মেজর টার্ম। সাবজেক্ট অফ কনক্লুশন মানে যেটা কনক্লুশনের সাবজেক্ট, সেটা হবে তোমার হচ্ছে মাইনর টার্ম। আর বোথ প্রিমাইস উইথ 2 টাইমস কান্ট বি ইন কনক্লুশন, মানে যে ওয়ার্ডটি দুটো প্রিমাইসে থাকবে কিন্তু কনক্লুশনে থাকবে না, তাকে বলবো মিডল টার্ম। তার সংজ্ঞা অনুযায়ী এটা বুঝতে পারলে, এবার আমি ডিটেলসে আসছি। একটু দেখো, সব কিছু তাড়াতাড়ি করলে হয় না, ওয়ান টাইমে বুঝে যাবে। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, দেখবে ঠিক মেজর টার্ম, মাইনর টার্ম, মিডল টার্ম সম্পর্কে তোমাদের যে জিনিসটা কি সেটা পুরো বুঝে যাবে। তো দেখো এখান থেকে কি বললাম। আগে দেখো আমার সেন্টেন্সে কি হয়, সাবজেক্ট থাকে আর অবজেক্ট থাকে, যেটাকে প্রেডিকেট বলি আমরা। তাহলে একটা সেন্টেন্সে তো প্রথমে সাবজেক্ট থাকে, এবার লাস্টে যেটা পড়ে থাকে ভার্বের পরে, সেটা কি হয়েছে, আমরা কি বলি এটাকে অবজেক্ট বা প্রেডিকেট, যেটা আমার বাংলার উদ্দেশ্য আর বিধেয়। তাহলে সাবজেক্ট যেটা আছে সেটা কি আমার কি বলছে, প্রথমে যে ব্যক্তি তাকে সাবজেক্ট বলে, আর প্রেডিকেট সেটাকে যেটা তার কাজ কর্ম বা যেটা পড়ে থাকে সেটাকে প্রেডিকেট বলে। তাহলে আশা করি সাবজেক্ট আর প্রেডিকেট সম্পর্কে কোনো ভুল বা বুঝতে অসুবিধা হলো না আশা করি। একটা সেন্টেন্সে প্রথম যেটা থাকে তাকে সাবজেক্ট বলি আমরা, তো এটা হলো সাবজেক্ট আমার। আর ভার্বের পর যেটা পড়ে থাকে সেটাকে বলি আমরা কি, প্রেডিকেট। এটাকে বলি সাবজেক্ট আর প্রেডিকেট একটা সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে সাবজেক্ট কি প্রেডিকেট কি সেটা বুঝতে আশা করি মানে কষ্ট হয়নি, এটা বুঝতে পারলে।
এরপরে কি বলতে চেয়েছে এবার তোমার, কি মেজর টার্ম কাকে বলে। তাহলে কনক্লুশনের যেটা তোমার হচ্ছে প্রেডিকেট হবে, কনক্লুশনের যেটা প্রেডিকেট মানে যেটা তোমার শেষে থাকে তাকে বলছে মেজর টার্ম। মাইনর টার্ম কোনটা বলছে, কনক্লুশনের যেটা তোমার সাবজেক্ট হিসেবে বসে থাকে, মানে রাম এখানটায়, এখানে মোটার হচ্ছে কি মেজর টার্ম। আর মিডিল টার্ম কি বলছে, মিডিল টার্ম তাকে বলছে যখন তোমার দুটো প্রিমাইসে সেই ওয়ার্ডটা থাকবে কিন্তু কনক্লুশনে থাকবে না সেই ওয়ার্ডটা, তাকে বলবো আমি কি মিডিল টার্ম। তার মানে এখানে দেখতে পাচ্ছ কোনটা, ম্যান। তাহলে আমি কি পেয়ে গেলাম, তাহলে মিডিল টার্ম তাহলে কি পেলাম, ম্যান। মাইনর টার্ম কি পেলাম, রাম। মেজর টার্ম কি পেলাম, মোর্টাল। তাহলে ম্যান কেন হলো এটা তোমার, ম্যান হলো এই কারণেই, কারণ কি এই ম্যান ওয়ার্ডটা দুটো প্রিমাইসে আছে কিন্তু কনক্লুশনে নেই, তার জন্য ম্যান হলো মিডিল টার্ম। মাইনর টার্ম কোনটা, রাম। কি বলেছি, কনক্লুশনে যেটা সাবজেক্ট সেটা হবে কি আমার মাইনর টার্ম, আর কনক্লুশনে যেটা প্রেডিকেট সেটা হবে আমার কি মেজর টার্ম। তাহলে বুঝতে পারছো, তাহলে মেজর মানে ওরকম নয় যে মেজর মানে যার প্রভাব থাকবে বা যেটা সব থেকে বড় সাউন্ড থাকবে সেটা বিষয় নয়। মাইনর মানেও সেটা ব্যাপার নয় যে মাইনর মানে তোমার তার গুরুত্ব কম, সেটা নয়। মিডিল মানে এমন নয় যে সে মিডিলেই সবসময় থাকবে, কারণ আমাদের মাইন্ডে থেকে যায় মিডিল মানে এটাও মিডিল আছে, এটাও মিডিল। এবার এক্ষেত্রে দেখো মিডিল তো এটা নয়, মিডিল হলে কি ইজ আর মিডিল হবে, কিন্তু সেটা নয়। আর টার্ম হলে একটা প্রপোজিশনে তাহলে তোমার প্রতিটা শব্দ তোমার তিনবার করে থাকে, তিনটা শব্দ দুবার করে থাকে, প্রতিটা শব্দ তিনটা শব্দ দুবার করে থাকে। তাহলে ম্যান দেখো দুবার আছে, মোর্টালও দেখো দুবার আছে, রামও দেখো দুবার আছে। এর জন্য এটা কি বলছে, একটা গুড বা স্ট্রং আর্গুমেন্ট। তাই একটা স্ট্রং আর্গুমেন্টে দুটো করে মেজর টার্ম, দুটো করে মাইনর টার্ম, দুটো করে মিডিল টার্ম থাকে। তাহলে মেজর টার্ম, মিডিল টার্ম, মাইনর টার্ম তাহলে বুঝতে পারলে। তাহলে এরপরে দেখো একটা উদাহরণ থেকে বুঝতে পারবে। তো এই যে ক্যাটাগরি সিলোজিজম এটা দেখছো বা আর্গুমেন্টের এটা দেখতে পাচ্ছ, তো এইখান থেকে দেখো তোমরা খুব আরও ডিটেলস এখানে দেওয়া আছে, একটা ছবির মাধ্যমে করা আছে এখানটায়। দেখো প্রিমাইস 1-এ আছে কি সাম পলিটিশিয়ানস আর উমেন, প্রিমাইস 2-তে দেওয়া আছে তোমার নো ওয়েলথি ম্যান আর উমেন, কনক্লুশন কি সাম ওয়েলথি ম্যান আর নট পলিটিশিয়ানস। তাহলে এটা হলো কি আমার তোমার হচ্ছে একটা ক্যাটাগরি সিলোজিজম বা একটা আর্গুমেন্ট, যে আর্গুমেন্টে তোমার আমাকে কোনটা মিডিল টার্ম, কোনটা মেজর টার্ম আর কোনটা তোমার হচ্ছে মাইনর টার্ম সেটা খুঁজতে হবে। তো মিডিল টার্ম কোনটা বলেছি, দুটো প্রিমাইসে থাকবে কিন্তু কনক্লুশনে সে থাকবে না, সেই ওয়ার্ডটা বা সেই টার্মটা কনক্লুশনে থাকবে না। তাহলে এখানে কোনটা দেখতে পাচ্ছ, মিডিল টার্ম উমেন। কারণ দেখো এই উমেনটা দুটো কনক্লুশন আছে কিন্তু তোমার হচ্ছে দুটো প্রিমাইসে আছে কিন্তু কনক্লুশন তোমার নেই, তাহলে এটা কি হলো আমার মিডিল টার্ম উমেন। মেজর টার্ম কি বলেছি, কনক্লুশনে যেটা প্রেডিকেট, কনক্লুশনে যেটা প্রেডিকেট, তাহলে পলিটিশিয়ানস কি হচ্ছে আমার প্রেডিকেট, তাহলে এটা কি হয়ে গেলো আমার, তাহলে এটা আমার কি হলো, এটা তোমার পলিটিশিয়ান হয়ে গেলো আমার কি, তাহলে মেজর টার্ম। আর মাইনর টার্ম কি বলেছি আমি, যেটা তোমার হচ্ছে কনক্লুশনের যেটা সাবজেক্ট, যেটা কনক্লুশনের সাবজেক্ট সেটা আমার হয়ে গেল কি, তাহলে আমার মাইনর টার্ম। তাহলে এইভাবে একটা ক্যাটাগরি সিলোজিজম বলো আর্গুমেন্ট থেকে তুমি বা তোমরা খুব সুন্দরভাবে মিডিল টার্ম, মাইনর টার্ম, মেজর টার্ম কোনটা সেটা খুঁজতে পারবে। এবং যেই প্রিমাইস 1-এ তোমার হচ্ছে মেজর টার্ম, তোমার মেজর যে টার্মটা থাকে ইঞ্জিনিয়ারলি তোমার প্রথম যে প্রিমাইস 1টা সেটা হয় মেজর প্রিমাইস এবং সেকেন্ড প্রিমাইসটা হয় মাইনর প্রিমাইস। কারণ কি মেজর টার্মটা আছে কোথায়, প্রথম প্রিমাইসেই, আর মাইনর টার্মটা আছে দেখো সেকেন্ড প্রিমাইসে। তাহলে প্রথম প্রিমাইসে যে তোমার মেজর প্রিমাইস হিসাবে ট্রিট হয় এবং সেকেন্ড প্রিমাইসটা মাইনর প্রিমাইস হিসেবেই তোমার ট্রিট হয়। তাহলে এই হচ্ছে তোমার একটা ক্যাটাগরি সিলোজিজম বা একটা আর্গুমেন্টের থেকে তোমরা খুব তাড়াতাড়ি মিডিল টার্ম, মেজর টার্ম, মাইনর টার্ম কীভাবে বের করতে হয় সেটা খুঁজতে পারবে। তাহলে এইভাবে আমি কি মিডিল টার্ম, মাইনর টার্ম, মেজর টার্ম বুঝতে পারছি। এবার লাস্ট ইউনিট, তাহলে এইখান থেকে দেখো
যে প্রতিটা আর্গুমেন্টে তাহলে আমি কি বললাম, প্রতিটা আর্গুমেন্টে যে ওয়ার্ডগুলো থাকে 3টা ওয়ার্ড, সেই 3টা ওয়ার্ড তোমার দুবার করে থাকছে। তো মেজর টার্ম কাকে বলছে? দ্য টার্ম দ্যাট অ্যাপিয়ার্স ইন দ্য প্রেডিকেট ইন দ্য কনক্লুশন ইজ আর্গুমেন্ট ইজ কল্ড মেজর টার্ম। মাইনর টার্ম ইজ দ্য টার্ম অ্যাপিয়ার্স ইন দ্য সাবজেক্ট টু দ্য কনক্লুশন ইজ দ্য কল্ড মাইনর টার্ম, আর মিডল টার্ম মেজর টার্ম। তো যেগুলো বললাম আমি সেগুলো এখানে সংখ্যায় তোমার লেখা আছে, সংখ্যাগুলো দিয়ে আছে এখানে। তো এইখানে আর একটা আমাদের দিয়েছি তোমাদের সুবিধার্থে। এখানটায় দেখো, এখানটায় প্রিমাইস 1টা তোমার এখানে আছে তোমার সাম কনজিউমার্স আর নট ডেমোক্রেটস। প্রিমাইস 2 আছে অল আমেরিকানস আর কনজিউমার্স। দেয়ারফর কনক্লুশন তাহলে কি দিয়ে আছে? সাম আমেরিকানস আর নট ডেমোক্রেটিক। তাহলে এখানে আমি কি বলেছি তোমাদের, মেজর টার্ম কি করে বার করতে বলেছি? কনক্লুশনে যেটা তোমার হচ্ছে প্রেডিকেট ডেমোক্রেট, তা ডেমোক্রেট হয়ে গেলে আমার কি তাহলে হচ্ছে মেজর টার্ম। মাইনর টার্ম কি বলেছি আমি? কনক্লুশনের যেটা সাবজেক্ট, তা কনক্লুশন সাবজেক্ট কোনটা? আমেরিকানস। এটা করে আমাকে কি গেলাম? মাইনর টার্ম। আর মিডল টার্ম কি বলেছিলাম? প্রিমাইস 1 প্রিমাইস 2তে থাকবে, কিন্তু সেটা কনক্লুশনে থাকবে না। তাহলে প্রিমাইস 1 প্রিমাইস 2তে কোনটা? কনজিউমার্স। এই দুটো ওয়ার্ড আছে তোমার হচ্ছে প্রিমাইস 1 প্রিমাইস, কিন্তু তোমার সেটা কি, সেটা কনক্লুশন নেই। তার মানে তোমার হচ্ছে মিডল টার্ম হয়ে গেল আমার কনজিউমার্স। আর যে তোমার প্রেডিকেট যেটা যে প্রিমাইস থাকবে সেটাকে বলবে তোমার হচ্ছে মেজর প্রিমাইস। আর যেটা মাইনর টার্ম সেটা যেখানে থাকবে মানে প্রিমাইস 2তে, সেটা থাকবে হচ্ছে মাইনর প্রিমাইস। তাহলে একটা যে ওয়ার্ড, একটা যে তোমার হচ্ছে যে একটা টোটাল সিলোজিজম বা একটা যে আর্গুমেন্ট, সেক্ষেত্রে তাহলে বুঝতে পারছো কি করে আমি তোমার হচ্ছে বার করতে পারছি, মেজর টার্ম বার করতে পারছি। তাহলে এইভাবে তোমার হচ্ছে কি একটা আর্গুমেন্ট থেকে তোমার মেজর টার্ম, মাইনর টার্ম, মিডল টার্ম বার করতে পারবে। তাহলে এইভাবে তোমার হচ্ছে আমরা বুঝতে পারি যে মিডল টার্ম কোনটা, মেজর টার্ম কোনটা, আর তোমার হচ্ছে মাইনর টার্ম কোনটা। তাহলে আশা করি তোমরা এই ক্লাস থেকে মিডল টার্ম, মেজর টার্ম, মাইনর টার্ম, মাইনর প্রিমাইস, মেজর প্রিমাইস বুঝতে পারলে। এটা হচ্ছে লজিক্যাল ক্লাস ইউনিটের খুবই একটু বুঝবার জায়গায় ইউনিটটা থেকে যায়। ইউজিসি নেটের সাপেক্ষে ইউজি নেটের এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে, একটা আর্গুমেন্ট থেকে প্রচুর প্রশ্ন থাকেই। তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, বা পেজটাকে আমাদের যে আরপি নেট ক্লাসরুম যে পেজ, সেই পেজটি ফলো করবে এবং সাথে থাকার। আর যদি যোগাযোগ করে পড়তে টিউশন পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো, যে নাম্বারটা দেওয়া আছে। তো থ্যাংক ইউ, বাই বাই।